বাড়িপাড়া আক্রমণ করা হয়েছে কেন, জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে। ভারত জিতলে আনন্দ করা যাবে না পশ্চিমবঙ্গে, আর মুখ্যমন্ত্রী, তার দল, তার স্পিকার বিধানসভার ভিতরে আমাদের মুলতবি প্রস্তাব, বক্তব্য, আলোচনা, আমাদের কথা রেকর্ড করাতে দেবে না। তাই আজকে বিজেপির এমএলএরা ভিতরে বিক্ষোভ করেছে, বাইরে বিক্ষোভ করছে, এবং আগামীকাল আমাদের এমএলএরা যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়কদের গত 4 বছরে 9 মাস হাউসের বাইরে রাখার প্রতিবাদে মুলতবি প্রস্তাব তো আনবেই, এবং আগামীকাল ব্যাপক বিক্ষোভের জন্য প্রস্তুত থাকুন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। 13 তারিখে কর্মী সভা ডেকেছি, গাঁ উজাড় করে হলদিয়া বিধানসভার লোকরা আমার সভায় আসবে, আমার জায়গা ওটা। আমি ওকে কাউন্সিলরে হারিয়েছিলাম, আবার হারাবো ওকে। আমি কাউন্সিলরে হারিয়েছি 17 সালে। প্রথমত হচ্ছে একটি মুলতবি প্রস্তাব আনা হয়েছিল এবং বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে মুলতবি প্রস্তাবের বিষয় ছিল যে ভারতীয় সংবিধানে স্পষ্ট বলা আছে যে প্রত্যেকে তার ধর্ম পালন করতে পারবেন, কিন্তু এ রাজ্যে সেই ধর্ম পালন করতে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে। এই সংক্রান্ত একটি মুলতবি প্রস্তাব জমা দিয়েছিলেন বিজেপির বিধায়করা, কিন্তু অধ্যক্ষ জানিয়ে দেন যে এই ধরনের একটি মুলতবি প্রস্তাব আগেও জমা দেওয়া হয়েছিল, ফলে একই অধিবেশনে পরপর একই ধরনের মুলতবি প্রস্তাব জমা দেওয়া যায় না, ফলে সেটা খারিজ হয়ে যায়। অর্থাৎ মুলতবি প্রস্তাব কিন্তু শেষ পর্যন্ত খারিজ হয়ে যায়। এরপরই আমরা দেখতে পাই বিজেপি বিধায়করা তারা প্রতিবাদ জানাতে থাকেন এবং তারপর সেখানে কিছুক্ষণ স্লোগান দেওয়ার পর তারা বেরিয়ে আসেন। সেই সময় তারা কাগজ ছিঁড়ে তাদের প্রতিবাদ জানাচ্ছিলেন। অধ্যক্ষ কড়া নির্দেশ দেন যে এখন থেকে কোনো বিজেপি বিধায়কদের টেবিলে আর কোনো সরকারি নথি দেওয়া হবে না। এই নির্দেশ কিন্তু নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এবং তারপর বিজেপি বিধায়করা বাইরে এসে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। এই গেটের সামনে তারা বিক্ষোভ দেখান, সেই বিক্ষোভে এসে যুক্ত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু একটা ছবি তোমাদের দেখাচ্ছি, দেখো এই ছবি কিন্তু সাধারণভাবে বিধানসভায় দেখা যায় না। তা হচ্ছে বিধানসভার গেটের বাইরের ছবি। এখানে দেখো এই মুহূর্তে কোনো উত্তেজনা নেই, তবুও কিন্তু পুলিশে একেবারে ঠিক করছে। এই গোটা জায়গাটা প্রচুর পরিমাণে পুলিশ, তারা কিন্তু এখানে রয়েছেন, পুলিশের আধিকারিকরা রয়েছেন। কি কারণে এত পুলিশ? মনে করা হচ্ছে যে আজকে যেহেতু 1টা থেকে 3টে পর্যন্ত বিজেপি বিক্ষোভের কর্মসূচি নিয়েছে, তারা যাতে কোনোভাবেই এই বিধানসভার যে মূল গেট তার সামনে বিক্ষোভে বসতে না পারে, সে কারণেই কিন্তু পুলিশের এতটা সক্রিয়তা। অর্থাৎ প্রচুর পরিমাণে পুলিশ এখানে এনে তারা একটা ব্যারিকেড তৈরি করতে চাইছে